হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে বলতে চেয়েছিলাম, আমরা যারা কোরবানি করব তাদের হক আছে, গরিবের হক আছে, আমরা গরিবের হকগুলো দিয়ে ফেলবো। এখন মাংসের জন্য দেখা যায় অনেক সময় যে অমুক বাড়িতে মাংস দিবে, আপনারা সবাই আসবেন, এরকম বলা হয়। কিন্তু আসলে উচিত হচ্ছে মাংসগুলিকে তাদের বাসায় পাঠিয়ে দিতে পারলে এটা ভালো হয়। যেহেতু মানুষ এসে ভিড় হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তা আপনি যদি গরিব মানুষদেরকে যদি একটা মানুষ দিয়ে যদি পাঠিয়ে দেন যে আপনি একবার মাংস করছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার বোন আছে, এদের কাছে পাঠিয়ে দিবেন, আত্মীয় স্বজন আছে, পার্শ্ববর্তী এমনও মানুষ আছে গোস্ত কিনে খেতে পারে না, 800 টাকা গোস্তর দাম, গরিব দুঃখী মানুষ আছে। তা আজকের দিনে আপনি যদি এটা করেন, দুই দিকে কল্যাণ, দুই দিকে সওয়াব। একটা আল্লাহর পক্ষ থেকে আপনি নেকি পাবেন, অপরদিকে ওই মানুষটা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে কয় দিকে লাভ? দুই দিকে লাভ। আপনি যদি এই যে আমরা অনেক সময় মানুষ মারা গেলে মেজবান দিই, মেজবান দিয়ে মানুষদেরকে একবেলা খাবার মানে তৃপ্তি সহকারে খাওয়াই, ওনারা খেতে পারলে আসার সময় বলে যে আলহামদুলিল্লাহ, যে একবেলা খাবার খাওয়াইছে এটা অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে, খেয়ে তার জন্য আসার সময় দোয়া করে। আর যারা বদনামি করে, এটা তো বদনামি করতে থাকবে, একটু লবণ কম হলে বদনামি করবে, মরিচ বেশি হলে বদনামি করবে, এটা ভিন্ন কথা। তা আপনি খাওয়াইতে পারলেন, আল্লাহর কাছ থেকে আপনি এটির নেকি পাবেন, সওয়াব পাবেন। এই জন্য আজকের দিনে বেশি বেশি খাওয়াবেন, কারণ প্রতিদিন আপনি গোশত খেতে পারেন, গরিব দুঃখী মানুষ খেতে পারে না। আর টাকাটা হক হালাল হিসাবে করবেন, ভাগ বন্টন নিয়ে ঝগড়া করবেন না, যতটুকু পারেন ত্যাগ স্বীকার করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ স্বীকার করতেন, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করতেন। হয়তো ভাগ বন্টন আপনার আধা কেজি, 1 কেজি বেশ কম হবে, আপনি 1 কেজি মাংস, 1 কেজি কলিজা 800 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। কিন্তু এইটার জন্য আপনি ঝগড়া করে 8 ভাগে ভাগ করতে গেলে একটা কলিজার মধ্যে হয়তো আপনি 300 গ্রাম 400 গ্রাম পাবেন, এর থেকে বেশি পাওয়ার কথা না। তো এটার জন্য আপনি ঝগড়া করবেন না। ভাগ বন্টন নিয়ে, যেহেতু ভাগ বন্টন এটা আমাদের একটা সমাজের প্রচলন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম দুব্বা দিয়ে কোরবানি করতেন, বেড়া দিয়ে কোরবানি করতেন, উট দিয়ে কোরবানি করতেন। তা আমাদেরকে ইমানটা এমন মজবুত করতে হবে, আমি আল্লাহর জন্য করি, আল্লাহকে খুশি করতে চাই, আমি কোনো মানুষকে নয়। যা আছে আমি আজকে সন্ধ্যার মধ্যে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব, কিছু রাখবো না। যদি আমার বাকির কিছু থাকে, এটা আমি ফ্রিজের মধ্যে 1 বছর না 3 বছর রাখবো, তাতে কোনো দোষ নাই। কিন্তু আপনি গরিব দুঃখী মানুষদেরকে না দিয়ে রেখে দিবেন, এটা অন্যায়, এটা গর্হিত কাজ, এটা খারাপ কাজ। মানুষও জানবে যে মানুষটা একটা গরু জবাই করেছে, একটা মানুষদেরকে খাবার দেয় না, সবকিছু ডিপ ফ্রিজে ঢুকে রেখেছে। এটা আল্লাহর কাছেও আপনার জন্য ফেরেশতাগণ বদদুয়া করবে, আল্লাহর অভিশাপ পাবেন, আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করতে হবে না, আমরা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করতে পারলে আমাদের কল্যাণ। কিন্তু আমি যে এক কেজি মাংস খাওয়াই দিলাম, 2 কেজি মাংস দিলাম, এত করে যদি আল্লাহ যদি আমার এই ইমানটা যদি এইভাবে যদি যাচাই বাছাই করে যদি আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায়, তাহলে আমার জন্য কল্যাণ আছে, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহ আমাকে এটার জন্য নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এরকম ইমানটাকে এরকম পাকাভুক্ত করার জন্য চেষ্টা করব। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার কথাগুলি বলে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফল কথা যখন এইভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো আমার জন্য, তা আল্লাহ যখন নির্দেশ দেয় নবীরা এই নির্দেশ পালন করে, একবারের জন্য চিন্তা করে না যে এটা আল্লাহ কেন বলেছেন, এটা না করলে কি হবে, করলে কি হবে, এরকম কোনো দ্বিমত নাই। যা দেখেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন সমস্ত কিছু তারা আল্লাহ এবং রসুলের কথাগুলিকে মেনে চলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তারপরে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এভাবে করে করে আমি মুহসিনদেরকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পর্যন্ত দিয়েছিলেন, সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আরো সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন, সালামুন আলা ইলিয়াসিন। এরকম করে করে আল্লাহ তাআলা অনেক অনেক নবী এবং রসুলকে সালাম দিয়েছেন। শুধু নবীকে, রসুলকে নয়, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত সালাম দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে সালাম দিয়েছে, আমি তো সালামের জবাব দিতে পারবো না, আপনি হাবিব, আমার পক্ষ থেকে আপনি আল্লাহ সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ, আমাদেরকেও সালাম দেন। যখন নবীজি মেরাজে গেলেন, যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত সৎ লোক থাকবে, ভালো লোক থাকবে, মুখলেস থাকবে, মুত্তাকি থাকবে, হে নবী আমি তাদেরকেও সালাম দিলাম। সুবহানাল্লাহ। তা আমাদেরকে আল্লাহ সালাম পাওয়ার জন্য, আল্লাহ সালাম যাতে আমরা পাই, সালামের উপযোগী হওয়ার জন্য মানুষকে এরকম যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা না থাকলে আমরা সালাম পাবো না। আমাদেরকে এরকম আল্লাহর কাছে মনোনীত হতে হবে, পছন্দনীয় হতে হবে। আর যারা গরু জবাই করেন, পার্শ্ববর্তী রাস্তার পাশে দেখা যায় বুড়িগুলি রক্তগুলি ফেলে দেন, এটার জন্য দুর্গন্ধ ওঠে। এটা একটু আপনারা পরিবেশের জন্য, পরিবেশ ভালো থাকার জন্য পানি মেরে দিবেন, ব্লিচিং পাউডার দিয়ে দিবেন। 7 জনে গরু জবাই করছেন, রাস্তার মধ্যে রেখে গেলেন, মানুষ হাঁটতে পারলো না, এতে করে মানুষের কষ্ট হয়, সমাজের মধ্যে এটার জন্য এই বিষাক্ত কিছু গন্ধ ওঠে, জীবাণু ছড়ায়, সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য পানি মেরে দিবেন, ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিবেন। যেহেতু আপনি চলে যাবে, মানুষ আপনাকে অভিশাপ দিবে, বলছে দেখো কিরকম মানুষ কুরবানি করেছে, রাস্তার মধ্যে বুড়িগুলি ফেলে দিয়েছে। পারলে গেড়ে ফেলবেন, সম্ভব হলে গেড়ে ফেলবেন। শুধু মাংস নিয়ে চলে যায়, আমরা অনেকে আছি মাংস নিয়ে চলে যাই, এই কাজগুলি করি না। কিন্তু আপনি কুরবানি করতে গিয়ে সওয়াব করলেন, এই রক্ত, বুড়ি, এইরকম জিনিসগুলো রেখে দিলেন। এখন তো বৃষ্টি নেই, বৃষ্টি যখন হয় তখন হয়, এখন তো বৃষ্টি নেই আপাতত। এখন যদি আপনি রেখে দেন, এটা সমাজ দূষিত হয়ে যাবে। সমাজ দূষিত হওয়ার কারণে আপনি গন্ধ পাবেন, মানুষ হাঁটতে পারবে না, কষ্ট পাবে। এই জন্য আমরা একটু সচেতন থাকবো, অ্যালার্ট থাকবো এই ব্যাপারে। যখনই আমরা যে কাজ করব, একটু ইনসাফ ভিত্তিক কাজ করব, আদল করে। যদি আপনার বাড়ির পাশে যদি একজন মানুষ যদি একটা মুরগি মারা গিয়েছে এটা যদি ফেলে দেন, বা একটা কুকুর মারা গিয়ে সেটা যদি ফেলে দেয়, তাহলে আপনি দুর্গন্ধের জন্য হাঁটতে পারবেন না। এরকম যেমন আপনি কষ্ট পান, আপনার বাড়ির পাশে যদি কেউ ফেলে গেলে কষ্ট পান, আপনিও অন্য বাড়ির পাশে ফেলে গেলে কেউ কষ্ট পাবে। এই জন্য আমরা এরকম ফেলে যাব না। এরকম না ফেলে আমরা একটু সমাজটাকে দূষিত না করে একটু মুক্ত হাওয়া থাকে মতো এরকম ব্যবস্থা করব। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি যদি এরকম থাকতো, যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোরবানি হয়ে যেতেন, তাহলে আমাদেরকেও আমাদের প্রিয় সন্তান যেগুলি আছে এগুলিকে কোরবানি করতে হতো। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোরবানি হয়ে যেতেন, তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আল্লাহ পাকের দুব্বা দিয়ে কবুল করেছেন বিদায় আজকে আমরা এইভাবে করতে পারতেছি। যদি না হতো তাহলে আমাদের প্রিয় সম্পদ যেগুলি আছে এগুলিকে কোরবানি দিয়ে ফেলতে হতো, হতো না? কি বলেন? যদি
আল্লাহ যদি ইসমাইল আলাইহিস সালামকে যদি কোরবানি দিয়ে ফেলার জন্য যদি হুকুম করতেন, তাহলে আমাদেরকেও আমাদের সন্তান যেগুলি আপন আছে তাদেরকেও কোরবানি করতে হতো। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা বিষয়, আমরা তো আজকে ঈদের দিন অনেক মানুষ আছে মা বাবাকে 1 বছর পর্যন্ত মাতে নাই, মা বাবার সাথে এরকমই অনেক আছে। এখানে হয়তো নাও থাকতে পারে, অন্য জায়গায় আছে হয়তো, বা যেখানে আওয়াজ শুনতে পাচ্ছে ওইদিকে দূরে থাকতে পারে, আসে না এরকম কোনো মানুষ থাকতে পারে। হয়তো এখানে মসজিদে আসেন তো সবাই ভালো, আমি মনে করি। তবে যদি এরকম যদি কেউ থেকে থাকেন, মা বাবার সাথে আপনি তর্ক বিতর্ক দিয়েছেন, কথাবার্তা কাটাকাটি হয়েছে, আপনার স্ত্রীর সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, আপনি মাকে মেরেছেন, তাপ্পুর মেরেছেন, অথবা ঝগড়া করেছেন, ধাক্কা দিয়েছেন। ইমাম মালিক দিনার রাহিমাহুল্লাহর ইতিহাস কালকে জানলাম। ইমাম মালিক দিনার রাহিমাহুল্লাহ একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, গেলেন, সফর করলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ব্যক্তি আমি দেখতে পেলাম, আমার চক্ষু দিয়ে দেখতে পেলাম তুমি 20 বার পর্যন্ত হজ করেছ, একবারের জন্য তোমার হজ কবুল হয় নাই। 20 বার হজ করেছি, 1 বার 2 বার নয়। এখান থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা 20 বার গিয়েছে, টাকা খরচ করে করে হজ করেছে। ইমাম মালিক দিনার রাহিমাহুল্লাহ তিনি এই কথাটি উল্লেখ করেছেন। বলছে আমি ওই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি তো এতবার হজ করেছো, তোমার হজ কবুল হলো না কেন? বলছে আমি জানি না। বলছে না, কোনো কারণ থাকতে পারে। তো তিনি বললেন যে আমি সন্তান যিনি দোয়া কবুল হয় না, তে বললো যে আমি একটা অপরাধ করে ফেলেছিলাম একদিন। বলছে কি? বলছে আমার মাকে আমি একদিন নেশা করে এসেছিলাম। আমি প্রতিনিয়ত নেশা করতাম, মদ পান করতাম, ড্রিঙ্ক করতাম, আমি অবৈধ খাবার খেতাম, মদ পান করতাম, নেশাগ্রস্ত জিনিস আমি ব্যবহার করতাম। এটার কারণে আমার সেন্স নষ্ট হয়ে গিয়েছে। এটা কি আমার কে ছিল সেটা আমি বুঝার জন্য আর আমার জ্ঞানে আসে নাই। তো আমি মাকে ভিতরে ঢুকে, মা যখন আমাকে বকাবকি করছে, বলছে তুই প্রত্যেক দিন বাড়ির থেকে বের হয়ে যাও, তোমার মতো খারাপ সন্তান কেন আমি জন্ম দিলাম, এটা তো আমার দুর্ভাগ্যের কথা। এরকম যখন আমি বললাম, তখন মা আমাকে থাপ্পড় মেরেছে। না, মা আমাকে যখন বকাবকি করছে, আমি মাকে না বুঝে একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলাম। এই থাপ্পড় দেওয়ার কারণে এরপরে যখন মা আবার যখন আমাকে বকাবকি করতেছে, তখন আমি লাকড়ি নিয়ে মাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ বলতে হবে। এত বড় কাজ কোনো সন্তান মায়ের জন্য করতে পারে না। কারণ আপনি সন্তান হিসাবে, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, একজন সন্তান মায়ের জন্য কি পরিমাণ কাজ করে, কষ্ট করে, এটা সন্তান পিতা সন্তানের জন্য কি পরিমাণ করে, সন্তান না হওয়া পর্যন্ত মা বাবার কত এটা বুঝবে না। ইমাম মালিক দিনার রাহিমাহুল্লাহ উনি যখন এই কথা যখন শুনতে পেলেন, তখন বললেন ওই তোমার কি কারণ তুমি এটা করলাম? আবার বললো যে শুধু এটা করছি তা না, আমি এটা করার পরে আমার স্ত্রী আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এত বড় কাজ কিভাবে করলাম, এটার জন্য আমাকে আমার স্ত্রী ঘরের কক্ষের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, ঢুকিয়ে দিলেন। এরপরে আমার স্ত্রী বললো যে তুমি আমাকে এখনই তালাক দিয়ে দাও। তুমি যেই সন্তান মাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলতে পেরেছ, আমি তোমার কোনো মা নয়, আমি একজন অপর মেয়ে। হয়তো তুমি আমাকে এর থেকে আরো বেশি 2 গুণ করে তুমি আমাকে জ্বালিয়ে দিবে, আমি তোমার কাছে আর থাকবো না, ওকে এখনই তালাক দিয়ে দাও। এরপরে মেয়ের থেকে, স্ত্রীর থেকে, ওনার থেকে তালাক হয়ে গেল, ওনার থেকে তালাক হয়ে আলাদা হয়ে গেল। ওই ইমাম মালিক দিনার রাহিমাহুল্লাহ ওনার কাছে যখন কথাটা যখন উল্লেখ করল, বলছে সন্তান যে তুমি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, হাজার হাজার বার যদি আল্লাহর গরহানায় কাবা রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে যদি তুমি গিয়ে যদি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। মা বাপ যদি অমুসলিম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মা বাপ যদি অমুসলিম হয়, ঈমান আনে নাই, তারপর তুমি তার সাথে সুন্দর আচরণ করো, তোমার ভাইয়ের সাথে সুন্দর আচরণ করো। আমরা এমনই আছি, মা বাবা এই ভাইয়ের সম্পদ ভাইয়ে গ্রহণ করি, ভাইয়ের সম্পদ নিয়ে আমার সম্পদ বানিয়ে কোরবানি করি, এরকম নাই। আমার ভাইয়ের সম্পদ আমি নিয়ে বছরের পর বছর চলতেছি, এরকম অনেকে সম্পদ কাটছে, মামলা চলতেছে, কিন্তু ইনসাফ ভিত্তিক করে আমার ভাই পাবে 1 কানি, আমি পাবো 1 কানি। কিন্তু
বলছে যে না আমি 2 কানি খাবো, এটা জায়েজ নয়। আমি যদি অবৈধ কোনো টাকা দিয়ে যদি কোরবানি করি, আমার কোরবানি কবুল হবে না। আর মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, এরপরে আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রতিনিয়ত চলে আসতেন। কারণ রহমতুল লিল আলামিনের দরবারে আসলে সমস্ত কিছু মানুষের দুঃখ দশা অশান্তি সমস্ত কিছু চলে যেত। তো তিনি বললেন যে যখন মায়ের কাছে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তখন মা বলল তুমি কোথায় গিয়েছিলা? বলছে মা আমি তো এমন ব্যক্তির কাছে গিয়েছিলাম যার কাছে গেলে পরে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এই রাসূলের দরবার আমি গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে একটু সামনের দিকে চলে এসে কাতারটা যদি আপনারা যদি সোজা করে ফেলেন তাহলে ভালো হবে। আর আমাদের নির্দিষ্ট সময় 8টা 15 মিনিটে জামাত আরম্ভ হয়ে যাবে। কেউ যাতে এসে আপনারা কমপ্লেইন না দেন, অভিযোগ